লিখেছেন সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সওয়াব পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না, এই কথা কতটুকু সত্য? চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি? আমরা জানি উটের মাংস খেলে ওযু করতে হয়, কিন্তু কেন? কত টাকা হলে যাকাত দিতে হবে? ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন। আমি একজনের কাছ থেকে 2 লক্ষ টাকা ধার এনেছি, দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি? তাকে শুধু হবে? খালাতো ভাই এর সামনে পর্দা করা কি ফরজ? জুমার দিন মসজিদে খুতবা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি? আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় কিভাবে? ব্যাংক লোন নিয়ে সেই টাকা বিদেশ গেলে ইনকাম কি হালাল হবে? ইমাম নামাজে ভুল করলে মুসল্লি নামাজ হবে কিনা? আর দেরি না করে চলুন আপনাদের জিজ্ঞাসার জবাবের আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। রুমা আপনি লিখেছেন খালাতো ভাই এর সামনে পর্দা করা কি ফরজ? খালাতো ভাইয়ের সামনে পর্দা করতে হবে যদি তারা বড় হয়, প্রাপ্তবয়স্ক, পর্দার উপযোগী হয়। আব্দুল্লাহ জুবাইর আপনি লিখেছেন আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় কিভাবে? আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলো মানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় কাজগুলো বেশি বেশি করে করতে হবে। আল্লাহ তাআলার প্রিয় কাজের একটা তালিকা আমাদের একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। আনিক হোসেন লিখেছেন ইমাম নামাজে ভুল করলে মুসল্লি নামাজ হবে কিনা? ভুল যদি এরকম হয় যার ফলে নামাজ নষ্ট হয়ে যাবে, তাহলে মুসল্লির নামাজ নষ্ট হয়ে যাবে। ভুল যদি এমন হয় রিকভার করার মতো, তাহলে মুসল্লিও ইমাম সাহেবের সাথে সেজদা সাহু দিয়ে রিকভার করবে। আর যদি ভুলটা মানে ওই লেভেলের না হয়, যা সুন্নতের এদিক সেদিক হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ তো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। রাফি খান লিখেছেন ব্যাংক লোন নিয়ে সেই টাকা বিদেশ গেলে ইনকাম কি হালাল হবে? আপনি বিদেশ গিয়েছেন ব্যাংক লোন নিয়ে, কাজটা হারাম করেছেন। যদি ব্যাংক লোনটা সুদী লোন হয়ে থাকে, কাজটা হারাম করেছেন, যার কারণে আল্লাহর কাছে ইস্তিগফার তওবা করবেন। কিন্তু সেখানে যাওয়ার পর আপনি বৈধ খাতে শ্রম দিয়ে পারিশ্রমিক নিয়েছেন, এভাবে উপার্জন করেছেন, আপনার সেই উপার্জনটা হারাম হয়ে যাবে না, সবগুলো সেটা জায়েজ হবে। শারমিন নাইম লিখেছেন জুমার দিন মসজিদে খুতবা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি? জুমার দিন মসজিদে খুতবা চলুক কিংবা তার আগে হোক বা পরে হোক, ওয়াক্ত শুরু হয়ে গেছে জোহরের, যে কোনো সময় মায়েরা বাসায় নামাজ পড়তে পারবেন। খুতবার সময় নামাজ পড়া যাবে না মহিলার জন্য বাসায়, কোনো কথা নেই। হ্যাঁ, খুতবার সময় মসজিদে যারা আছেন তারা খুতবা শুনবেন, তারা নামাজ পড়বেন না। কিন্তু বাসা বাড়িতে আছেন, মাইকে হয়তো শোনা যাচ্ছে, তাদের জন্য খুতবা শোনা ওয়াজিব নয়, কারণ তারা এই জমাতে শামিল হননি, যার কারণে তারা এরপর নামাজ পড়তে পারবেন। আয়ান ইসলাম আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে 2 লক্ষ টাকা ধার এনেছি, দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি? তাকে শুধু হবে না? এটা শুধু হবে না, এবং একটা হাদিস দ্বারা এটাকে অনুমোদন করা হয়েছে। একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নির্দেশনাও দিয়েছেন, কর্দে হাসানা, কেউ আপনাকে দিয়েছেন লোন, আপনি পরিশোধ করার সময় আপনার নিজে থেকে কিছু বাড়িয়ে তাকে দিলেন, এটা জায়েজ আছে। তিনি এটার জন্য কোনো আশা করলেন না, অর্থাৎ তিনি পাবেন কি পাবেন না গুনাহ করে তার হয়তো মাথায়ও নেই, তিনি জাস্ট মূলটা পাবেন সে আশাই তার আছে। আপনিও দিবেন আগে থেকে এরকম কোনো চুক্তি তার সাথে করেননি, জাস্ট দেওয়ার সময় আপনি একটু বাড়িয়ে দিলেন, এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না, এটা জায়েজ হবে ইনশাআল্লাহ বিদিন। এমডি আলামিন হোসেন লিখেছেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন। ঠিক, ফরজ গোসলের সঠিক নিয়ম হলো শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে, এরপরে হাত ধোবেন কবজি পর্যন্ত 3 বার, এরপরে কুলি করবেন গড়গড়া করে, এরপরে নাকে পানি দিবেন ভালো করে, তারপরে মুখ ধোবেন, হাত ধোবেন, এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন, আসার সময় 2 পাও ধুয়ে বের হয়ে চলে আসবেন। এটাই ফরজ গোসলের সুন্নাহসম্মত পদ্ধতি। এরপরে এমডি হাদিস যখন আপনি লিখেছেন কত টাকা হলে যাকাত দিতে হবে? যাকাত দিতে হবে 595 গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলে। 595 গ্রামের রূপার বাজার মূল্য কত দেখবেন, সেটা সম্ভবত 40-50 হাজার বা এর কম বেশি হবে। আমি এক্সাক্ট ফিগার বলছি না, জাস্ট আইডিয়া দিলাম। 1 লাখের নিচেই হয়ে যায় জাকাতের অর্থ যদি এই টাকা আপনার কাছে 1 বছর পড়ে থাকে, স্টে করে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে 1 বছর পর আপনি এটা জাকাত দিবেন। আর যদি এর মধ্যে খরচ হয়ে যায় বা আপনি জমি কিনে ফেলেন বা এমন কোনো কাজে লাগিয়ে ফেলেন যেটা জাকাতযোগ্য সম্পদ নয়, তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত আপনাকে দিতে হবে না। মোহাম্মদ আলামিন রুবেল লিখেছেন আমরা জানি উটের মাংস খেলে ওযু করতে হয়, কিন্তু কেন? কোনো কারণ নেই। হাদিসে কোনো নির্দেশনা থাকলে সেই নির্দেশনার কেন আমরা জিজ্ঞেস করা, এটা আমাদের জন্য মানে কেন আমরা জানতে পারা, এটা আমাদের জন্য জরুরি বা আবশ্যক নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দেশ করলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশ করলে, আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর নির্দেশ নিষেধের সব রহস্য যদি আমি বুঝে যাই, তাহলে আর আমার সৃষ্টির সাথে স্রষ্টার কি পার্থক্য, দাসের সাথে মালিকের কি পার্থক্য, এটা হলো বড় কথা। আর এর বাইরে আপনার এটা নিয়ে ফোকাহের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ফকিহগণ বলেছেন এখানে ওযু করা বলতে ভালো করে হাতটা ধোয়ার কথা বলছেন, চর্বির রং বেশি থাকে সেজন্য। অনেকে বলেছেন এটা রহিত হয়ে গেছে, অনেক ফোকাহে কেরাম বলেন যে না, রহিত হয়নি, এখনো উটের গোশত খেলে ওযু করতে হবে। এর সুপ্ত অনেক কারণের কথা অনেক ওলামায়ে কেরাম বলে থাকেন, সেই দিকে আর আমি যাচ্ছি না বিস্তারিত। যেমন ওটের বাথানে শয়তান থাকে, বিশেষ করে ওটের রাখার যে জায়গা, গোয়াল ঘর যেরকম থাকে এরকম, সেখানে শয়তান জায়গা থাকে, সেখানে সালাত আদায় করার পরে হাদিসে নিষেধাজ্ঞা আসছে। তো ওটের গোশত খেলে ওট আমরা ব্যবহার করতে পারি, হালাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটে চড়েছেন, চড়বেন, সবই ঠিক আছে, কিন্তু শয়তান ওই জায়গায় আশ্রয় নেয়, সেই জন্য তার একটা প্রভাব মানুষের মধ্যে পড়তে পারে, এই জন্য এটা গোশত খাওয়ার পর ওযু করার কথা বলা হয়েছে। এরকম ব্যাখ্যা অনেকে করেন, আর অনেক রকমের ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাগুলো নেহায়েতই ওলামায়ে কেরামের নিজস্ব ব্যাখ্যা,
হাদিসে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি, আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু এর মাঝে কল্যাণ আছে আর এটা না মানার মাঝে অকল্যাণ আছে, সেটা একেবারে পরিষ্কার। যদিও আগেই বলেছি যে এটা নিয়ে মতপার্থক্য আছে যে হাদিসের উপরে এখন আমল করে ওটের গোশত খেলে ওযু করতে হবে কিনা, ওযু ভঙ্গ হবে কিনা সে বিষয় নিয়ে। আর সাদুজ্জামান আপনি লিখেছেন, চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি? চুল কাটার পর যদি আপনি গোসল না করেন তারপর নামাজ পড়তে পারেন, কারণ চুল কাটার পরে গোসল ফরজ হয় না। তবে হ্যাঁ, চুল কাটার পর চুল পড়তে পারে, বিশেষ করে মসজিদে যখন যাবেন মসজিদ নোংরা হতে পারে, সেজন্য আপনি যদি ভালো করে পরিষ্কার করেন মাথাকে, যে কোনো চুল পড়বে না, ঝরবে না, এক দুটা পড়তে পারে কিন্তু নর্মালি কোনো চুল পড়বে না, এরকম যদি আপনি সেটাকে ভালো করে ঝেড়ে নিতে পারেন তাহলে আপনি গোসল করা ছাড়াও নামাজ পড়তে পারেন। বিশেষ করে অনেক সময় দেখা যায় চুল কাটার পরে এখন আমি গোসল করতে গেলে জামাত ছুটে যাবে, তাহলে আপনি জামাতকে অগ্রাধিকার দিয়ে গোসলকে বিলম্ব করবেন। চুল কাটলেই গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয়, তবে আল্লাহর ঘর যাতে নোংরা না হয় সে দায়িত্ব আপনাকে নিতে হবে, অন্যথায় গোসল করে পুরো ফ্রেশ হয়ে তারপরে যাবেন। এরপরে আব্দুল্লাহ আল কাইয়ুম আপনি লিখেছেন, আমি জানি পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, কিন্তু শীতকালে ঠান্ডা নিবারণ করার জন্য কি টাকনুর নিচে কাপড় পরা যাবে? শীতকালে টাকনুর নিচে যদি কেউ কাপড় পরেন শুধুমাত্র ঠান্ডা এবং শীতের যে প্রকোপ সেটা থেকে আত্মরক্ষা করবার জন্য, তাহলে সে বিষয়ে শরীয়তের দিক নির্দেশনা হলো যে সাধারণ শীতের জন্য টাকনুর নিচে কাপড় পরা যাবে না। কারণ টাকনুর নিচে কাপড় পরা পুরুষদের জন্য, অর্থাৎ উপর থেকে যেই কাপড়গুলো সাধারণত টাকনুর উপরে থাকে বা উপরে রাখার মতো, সেগুলোকে টাকনুর নিচে নেওয়া, উপর থেকে যেতে যেতে টাকনুর নিচ পর্যন্ত যাওয়া, এটা জায়েজ নয়। মোজা এটা থাকেই টাকনুর নিচে, অতএব সেটা কথা ভিন্ন, বা মোজার সাথে আপনার পাজামা অ্যাডজাস্ট করা থাকে কিছু, সেগুলোর কথা ভিন্ন। তো যাই হোক, সাধারণত লুঙ্গি, চাদর, জামা, প্যান্ট, তারপরে ট্রাউজার, এই জাতীয় যেগুলো আছে সেগুলো টাকনুর নিচে পড়লে সেটা গুনাহ হবে। যেহেতু হারাম হবে, তো হারাম কোনো কাজ এটা শুধুমাত্র একটু শীতের কষ্ট হচ্ছে এই ঠুনকো অজুহাতের ভিত্তিতে করা যাবে না। কারণ হারাম থেকে বেঁচে থাকার জন্য একজন ইমানদারের সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে। এটা কবিরা গুনাহ, মহাপাপ, এর কারণে শাস্তির কথা হাদিসে বর্ণিত হয়েছে। আর যদি এমন হয়, আল্লাহ না করুন, যে আপনি এমন কোনো জায়গায় আছেন এত বেশি ঠান্ডা যে আপনি টাকনুর নিচে মোজা বা এই জাতীয় কোনো কিছু নেই, আপনি উপর থেকে যে পোশাক পরছেন সেটা যদি টাকনুর নিচে সহ পুরো পায়ের পাতাকে না ঢাকেন সেটা দিয়ে, তাহলে আপনার পা জমে যাবে, অনেক বেশি আপনি বিপদে পড়বেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আয-যরুরাতু তুবিহুল মাহযুরাত, বা খুব বেশি প্রবল সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে নিষিদ্ধ বিষয়ও অনুমোদিত হয়ে যায়। জীবন রক্ষার প্রয়োজন হলে বা এই জাতীয় সিরিয়াস কোনো পরিস্থিতি হলে তখন সেক্ষেত্রে জায়েজ আছে। সাধারণ অবস্থাতে শুধুমাত্র শীতের অজুহাতে, শীতের কষ্ট থেকে বাঁচার জন্য আপনার টাকনুর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি, চাদর এগুলো পরা জায়েজ নাই। প্রয়োজনে মোজা পরে নিতে পারেন পায়ে। পপি ইসলাম আপনি লিখেছেন, সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সওয়াব পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না, এই কথা কতটুকু সত্য? এরকম কোনো কথা হাদিসে বলা হয় না যে সিজার হলে হবে না, অন্যটা হলে হবে, এরকম কোনো পার্থক্য হাদিসে করেনি। আমরা কিভাবে সেটা করব? ইসলামিক প্রশ্নোত্তর পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। জাযাকুমুল্লাহু খায়রা।